আরজি করের ঘটনায় বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান আটকাতে পদে পদে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ, কিন্তু একের পর এক সেই সমস্ত ব্যারিকেডই ভেঙে স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় পৌঁছে গেল বিজেপি রাজ্য নেতৃত্ব। তবে উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে স্বাস্থ্য ভবনে পৌঁছতেই সময় লাগলো প্রায় 2 ঘন্টা। আর এক টানা এই সময় ধরে আন্দোলন চালিয়ে গেলেন বিজেপির কর্মীরা। এদিন বেলা 2টোর পর অভিযান শুরু বিজেপির। এই অভিযানে সামিল ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বিজেপির শীর্ষ স্তরের প্রায় সমস্ত নেতাই। হাটকো মোড় থেকে পিএনবি হয়ে সিজিও কমপ্লেক্সের সামনের দিকে এগোতে থাকে মিছিল। মমতার পদত্যাগ চেয়ে ঘন ঘন উঠতে থাকে স্লোগান। মিছিল ইন্দিরা ভবনের সামনে পৌঁছলে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ 45 জন নেতাকে আটক করা হয়। টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। এই অবস্থায় 8 ঘন্টা আটকে রাখার পর তাদের নিয়ে যাওয়া হয় বিধাননগর থানায়। সেখানেও বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। বিকেলে তাদের ছাড়া হয়। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না। প্রভোকেশনের কোনো বিষয় নেই। 8-10 হাজার সমর্থক মিছিলে ছিল। পুলিশের সংখ্যা ন্যূনতম। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না। তারপরে টেনে হিঁচড়ে আমাদের গাড়িতে তুললো, প্রিজন মানে বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো। আমি, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা 45 জন সেখানে আটকে ছিলাম। ড্রাইভারকে, পুলিশের ড্রাইভার, তাকে ভাগিয়ে দাও। 30 মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের বাস আছে এখানে, তো আমাদের নিচেই সবাইকে বসিয়ে রেখেছি। ধাক্কা দিয়ে দেবো, অ্যারেস্ট হয়েছে, নিচে বসানো করে বসে। কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে 30 মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হয়। মানসিক টর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে 2000-এর বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, তারা গাড়িটা ভাঙবে, গাড়িটাতে আগুন লাগাবে। আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত, তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারের পাতা ফাঁদে পা দেয়। লড়াই চলছে, লড়াই চলবে। তবে শুভেন্দুদের যখন আটক করেছে পুলিশ, সেই অবসরে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বাকি নেতারা এগিয়ে যান স্বাস্থ্য ভবনের দিকে। করুণাময়ী হয়ে সেক্টর 5-এর দিকে এগোতে থাকে মিছিল। মাঝে ভাঙা হয় একের পর এক ব্যারিকেড। বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ পুলিশ ও র্যাফ কর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। তবে বড় সড়ো কোনো অশান্তির ঘটনা ঘটেনি। স্বাস্থ্য ভবনের 200 মিটার আগে আটকে দেওয়া হয় বিজেপির মহিলা মোর্চাকে। রাস্তায় বসেই তারা স্লোগান দিতে থাকেন। तो ये पूरी 355 या 356 के तरफ हम लोग जा रहे, और हम लोग चाहते हैं हम लोग का सुरक्षा हो, नागरिक पश्चिम बंगाल का सुरक्षा हो, सुरक्षित रहे। इसलिए और ममता बनर्जी का एक ही दाबी, ममता बनर्जी का पदत्याग। স্বাস্থ্য ভবনের একেবারে দোরগোড়ায় গিয়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করেন সুকান্ত, দিলীপরা। গাড়ির ওপর উঠে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। জানান শুক্রবার সারা রাজ্য জুড়ে প্রতিটি থানার সামনে আন্দোলন করবে বিজেপি কর্মীরা। এই যে স্বাস্থ্য ভবন, এই স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক। এই স্বাস্থ্য ভবন কে চালায়? পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না। তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরা, নীল শাড়ি পরা, হাওয়াই চটি পরে একজন মহিলা, তিনি এই স্বাস্থ্য ভবন চালান। তার নিচে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এমওএস, তিনি চালান। সবাই আপনারা ভুল জানেন, সত্যি কথা কেউ জানেন না।
এই স্বাস্থ্য ভবন যদি কেউ চালায়, তিনি ডক্টর এসপিডি চালান, তার দ্বারা এটা চালিত হয়, নেক্সাস দ্বারা চালিত হয়, যিনি মুখ্যমন্ত্রীর একদম কাছের বন্ধু। আমরা এর বেশি আর বাইরে বলি না, কারণ তিনিও একজন মহিলা, আমরা কোনো মহিলার সম্মান নিয়ে টানাটানি করতে চাই। আমি গতকালও বলেছি, আপনারাও খুঁজুন কে ডক্টর শ্যামা বাবা। এই শ্যামা বাবার কারবার কোথা থেকে চলে, কেন তার মেয়ের জন্য পিজিতে একমাত্র তার মেয়ের জন্য ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক করে, ক্যাবিনেটের বৈঠক করে পোস্ট তৈরি করতে হয়। মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক কি? মুখ্যমন্ত্রী তাকে কেন এত তোয়াজ করেন? কারণ এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে, দেহ বিক্রি, দেহ ব্যবসা, পর্নোগ্রাফি, ড্রাগ র্যাকেট, প্রশ্ন ফাঁস। আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল। আমাদের বিরোধী দলের তার গ্রেপ্তারের প্রতিবাদে আর আমাদের যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে, কারো নাক ফেটেছে, কারো পেটে গুঁতো লেগেছে, কারো মাথা ফেটেছে, আগামীকাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে, গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে, প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাবে। যেমন দিলীপদা বললেন, এই আন্দোলন জনতার আন্দোলন, আর বিরোধী দল হিসেবে আমাদের কর্তব্য, আমরা সেই কর্তব্য পালন করছি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে বিজেপি পথে নেমেছে গোটা রাজ্য জুড়ে। প্রতিদিনই চলছে আন্দোলন। সুপ্রিম কোর্টেও ভৎসনা শুনেছে মমতার পুলিশ। আর এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের মতো ঘটনার শুনানি যাতে 15 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে শেষ করা যায়, তার জন্য আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু কামদুনির মতো ঘটনার অভিজ্ঞতা যার আছে, তিনি কিভাবে এত দ্রুত সবকিছুর নিষ্পত্তি চান, তা নিয়ে প্রশ্ন উঠছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।